নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। এর আগে হয়তো আপনারা অনেকবার ভেন্ডি রেসিপি ট্রাই করেছেন। কথা দিচ্ছি, একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে খেতে। একবার এই পদ্ধতিতে ভেন্ডি রান্না করে দেখবেন, যে খেতে চায় না সেও কিন্তু চেটে পুটে খাবে। এটা বানানো যেমন সহজ, তেমনি কয়েক মিনিটেই তৈরি হয়ে যায়। যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন, আর এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। রান্নার কায়দাটা যদি একটু অদল বদল করে আর মশলাগুলো যদি একটু দেওয়া হয়, তাহলে এই সাধারণ ঢেঁড়স হয়ে ওঠে কিন্তু আপনার দুপুরবেলা কিংবা রাত্রিবেলার হিরো। ঢেঁড়স রান্না করতে গিয়ে অনেক সময় পিচ্ছিল হয়ে যায়। আমি আজকে পারফেক্ট দেখাবো ভিন্ডির রেসিপি, থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাই বন্ধুরা, একেবারে ভিডিওটি স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। দারুণ স্বাদে নিরামিষ ঢেঁড়স রেসিপি বানানোর জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতন ঢেঁড়স নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা ঢেঁড়সের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে চলুন সেকেন্ড পার্টে আমরা কি করব, ঢেঁড়সগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব। এরকম আলতো হাতে ঢেঁড়সগুলোকে একটু কচলে কচলে পরিষ্কার করে নেবো। আমি জল পাল্টে পাল্টে 3-4 বার মতন ধুয়ে নিয়েছিলাম। এবারে ধুয়ে ফেলা ভিন্ডিগুলোকে একটা পরিষ্কার কাপড়ের উপর নিয়ে নেবো। আমি এখানে কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি। প্রথমে ভিন্ডিগুলোকে এই পরিষ্কার কাপড় দিয়ে জলগুলো খুব ভালো করে মুছে নেবো। নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস রইল, ভিন্ডিগুলোকে যদি ধুয়ে এরকম শুকনো করে নেওয়া হয়, তাহলে ভিন্ডিটা রান্না করার সময় পিচ্ছিল হয় না। অনেকে হয়তো এই স্টেপটা জানেন, আবার যারা জানেন না তারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এবারে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে ঢেঁড়সগুলোকে জল শুকিয়ে নিয়েছিলাম। এবারে ঢেঁড়সগুলোকে আমরা কেটে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। জানেন বন্ধুরা, আজকে না আমার খুব গায়ে জ্বর, তাই জ্বর থাকা সত্ত্বেও আমি ভিডিও এডিটিং করছি, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো বন্ধুরা, কোথাও যদি ভুল ত্রুটি করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে সেটাকে একটু মাপ করে দেবেন। দেখুন, ঢেঁড়সগুলোকে ঠিক আমরা এইভাবেই ছোট ছোট করে কেটে নেব। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে না, খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই চটপটা ভিন্ডি রেসিপিটি। চলুন এবারে রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম করে নিয়েছি। তাতেই 1/2 টেবিল স্পুনের মতন একটুখানি বেশি তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেলে 1/2 চামচেরও কম সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। সাথে সাথে কারি পাতাও দিলাম ফোড়নে। আমার কাছে শুকনো কারি পাতা ছিল, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে তাজা কারি পাতাও দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে ফোড়নগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেবো। যখন ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলোকে প্রথমে এই ফোড়নের সাথে বেশ ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেবো আর রান্না করে নেবো। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করব। তাতে ঢেঁড়স যেভাবে পিচ্ছিল হয় সেটা হবে না। একটু সাঁতলানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো 1/2 চামচের মতন। এখানে জিরে, ধনে আর মৌরি ভাজা মশলা। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেবো খুন্তি দিয়ে। বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। বন্ধুরা, ঝালটা অবশ্য আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আগের থেকে আমি 1 মুঠো মতন ভাজা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা বাদামের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে এর সাথে আলু দিয়েও ভাজা করতে পারেন। আর এইভাবে রান্না করবেন, রুটি বা পরোটার সাথে অপূর্ব লাগবে খেতে এই ভিন্ডির রেসিপিটি। আর এইভাবে তৈরি করলে দুটোর জায়গায় আপনি 4টে রুটি বেশি খাবেন, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে ঢেঁড়সগুলো বা ভেন্ডিগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1/2 লেবু, আমি এরকম নিংড়ে দেবো। এইরকমভাবে একবার ভিন্ডি ভাজা করবেন, দেখবেন অসাধারণ লাগবে, একেবারে চটপটা। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক কিংবা ডিনারে রুটির সাথে বা পরোটার সাথে একেবারেই জমে যাবে।
দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিভাবে একটু রান্নার হেরফের করে আমরা সাধারণ ঢেঁড়স ভাজাকেও একদম অপূর্ব স্বাদ করে তুলতে পারি। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই একবার আমার মতন করে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আজকের এই ঢেঁড়সের রেসিপিটি কেমন লাগলো। বন্ধুরা, আজকে আমার এই ভিন্ডি ভাজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এই চটপটা ভিন্ডি ভাজি রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।